ক্ষমতার অপব্যবহার করে নিজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চান না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী 2 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারীদের 25 কোটি টাকা লভ্যাংশ আত্মসাতের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আপিলের অপর অংশের শুনানি শেষে এই দিন ধার্য করেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী AKM ফজলুল হক। ডক্টর ইউনূসের পক্ষে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলাটি দুদক ফৌজদারি কার্যবিধি 494 ধারা অনুযায়ী গত 11 আগস্ট প্রত্যাহার করে নেন দুর্নীতি দমন কমিশন। আর অ্যাটর্নি জেনারেল কোর্টে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরেও ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে করা কোনো মামলায় প্রত্যাহার চান না, তিনি আইনানুগ ব্যবস্থা নিতে চান। তিনি আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার বিরুদ্ধে করা মামলাগুলো বাতিল করতে চান। তার বিরুদ্ধে বর্তমানে কোনো অভিযোগ নেই, কারণ দুদক ইতিমধ্যে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেনই না তার বিরুদ্ধে সবগুলো মামলাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর শুনানিতে অংশ নিয়ে দুদকের আইনজীবী বলেন, মামলাগুলো আইন অনুযায়ী প্রত্যাহার করা হয়নি। এই কথা শুনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন, তাহলে এটা কি জুডিশিয়াল অ্যানার্কি? এরপরে আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানির দিন স্থগিত করেন। আগামী শুনানির দিন মামলাটি প্রত্যাহারের ব্যাপারে সংশ্লিষ্ট নথিপত্র আদালতকে প্রদর্শন করার জন্য নির্দেশ দেন। এর আগে মামলায় অভিযোগ গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ করা হাইকোর্টে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশটি বাতিল চাওয়া হয়। গত 12 জুন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।